হরে কৃষ্ণ। তো আজকে শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে একটি শ্লোক, ভগবান বিষ্ণু ব্রাহ্মণদের প্রতি কত শ্রদ্ধা পরায়ণ, ব্রাহ্মণদের উনি কত ভালোবাসেন। শুদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলতেই মার্কেটে যে ব্রাহ্মণগুলো ঘুরে বেড়াচ্ছে মাংসাহারী ব্রাহ্মণ, যারা বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, পরস্ত্রী গমন করছে, বারমুন্ডা পরে ঘুরে বেড়ায়। ব্রাহ্মণ ব্রাহ্মণ বারমুন্ডা পড়ছে, কলিযুগের লোকেরা বারমুন্ডা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না। শ্রীমদ্ ভাগবতমে যে ব্রাহ্মণদের কথা বলছে সেটা হচ্ছে যে ব্রাহ্মণ শাকাহারী, ত্রিসন্ধ্যা আর্নিক করে, গায়ত্রী জপ করে, বেদ পাঠ করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে ব্রাহ্মণদের যে 9টি গুণ বলেছে, দৈবিক গুণ, সেইগুলো যাদের আছে, সেই ব্রাহ্মণের কথা সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন যে এই ব্রাহ্মণদের ভগবান বিষ্ণু কত শ্রদ্ধা করেন। তার শ্লোকটি হচ্ছে, শুকদেব উপাচ সরস্বতী তটে রাজন শ্রদ্ধয়া ঋষিয় সরস্বতী তটে রাজন ঋষিয় সত্রম সমৎকৃত তেষম ত্রিকূট অধীশ্বর। ত্রিকূট অধীশ্বর ক মহান শ্রেষ্ঠ, মহান শ্রেষ্ঠ, ক কে। তো সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, একবার সরস্বতী নদীর তীরে যজ্ঞ সম্পাদনরত একদল ঋষির মধ্যে একটি বিতর্ক উপস্থিত হলো যে প্রধান 3টি অধীশ্বরগণ দেবতা, এদের মধ্যে কে শ্রেষ্ঠ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে ত্রিদেবতা, 3টি দেবতার আছে, এদের মধ্যে শ্রেষ্ঠ কে। তো এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ব্রহ্মাজির ছেলে ভৃগুমুনিকে সমস্ত ঋষিরা নিয়োগ করেছিল, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যে তুমি প্রমাণ করো কে শ্রেষ্ঠ। তো ভৃগুমুনি তখন সর্বপ্রথমে কি করে, এই শ্রেষ্ঠত্ব অধীশ্বরগণের মহাশক্তির পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং কে শ্রেষ্ঠ সেটা করার জন্য ইনি প্রথমে তার পিতা ব্রহ্মাজির কাছে উপস্থিত হন এবং ব্রহ্মার বাসস্থানে যান। তাকে কোনো রকম শ্রদ্ধা নিবেদন না করেই প্রবেশ করেন। এতে ব্রহ্মাজি ক্রুদ্ধ হন, রেগে যান। তো আমাদের বৈদিক শাস্ত্রে আছে বা বৈদিক সনাতন ধর্মের শিষ্টাচার যে সব সময় পুত্র তার পিতাকে সম্মান করবে, পিতা যেভাবেই আচরণ করুক, যে অবস্থায় থাকুক। তো পিতাকে যেহেতু ব্রহ্মা সম্মান করেনি, তাই ব্রহ্মা রেগে যায় এবং ভৃগুপুত্র তখন দেখে যে রেগে যায়, এবং যেহেতু পুত্র হওয়ার কারণে ব্রহ্মাজি তখন তার রাগ কন্ট্রোল করে। তখন ভৃগুমুনি দেখে যে এ আমার পিতা নয়, এই ভগবান নয়। কারণ ভগবান গীতাতে বলেছে, কাম ক্রোধ লোভ যে মানুষের আছে সে, তো সুতরাং ভৃগুমুনির রাগ আছে, এই ব্রহ্মাজির রাগ আছে, সুতরাং ব্রহ্মা ভগবান হতে পারে না। তারপর উনি কি করলেন, তার জ্যেষ্ঠ ভ্রাতা, এরপর ভৃগু তার জ্যেষ্ঠ ভ্রাতা শিবের কাছে গেলেন। তিনি তার আসন থেকে উঠে ভৃগুমুনিকে আলিঙ্গন করতে উদ্যত হলেন, কিন্তু ভৃগুমুনি সে আলিঙ্গন অগ্রাহ্য করলেন এবং শিবকে উন্মাদগামী বলে অভিহিত করলেন, উন্মাদগামী। তো সেইভাবে গেল, তার জ্যেষ্ঠ ভ্রাতা শিবের কাছে যাওয়ার পর তাকে আলিঙ্গন করতে চাইলো, শিবজি ভৃগুকে আলিঙ্গন করতে চাইলো, তো ভৃগুমুনি অস্বীকার করলো, এবং তারপর আলিঙ্গন অস্বীকার করলো, উপরন্তু বললো তুমি হচ্ছে উন্মাদগামী। উন্মাদগামী যে সদাচারহীন এবং কুপদগামী। কুপদগামী অর্থাৎ যে স্ত্রীকে দেবী পার্বতী তার কোলের উপরে ছিল, তার জন্য তাকে উক্তিটি বলে কুপদগামী, যে মহিলা ছাড়া থাকতে পারে না, তাকে বলা হয় উন্মাদ পুরুষ। তো শিব তখন এই কথা, এই বাক্যগুলো শুনে শিব প্রচণ্ড রেগে যায়, যে তুমি এত বড় বড় কথা বলে দিচ্ছ, আমি উন্মাদগামী। তো সঙ্গে সঙ্গে তখন কি করে, ত্রিশূল নিয়ে ভৃগুমুনিকে মারতে বধ করতে উদ্যত হয়। কিন্তু যেহেতু সেইখানে দেবী পার্বতী উপস্থিত ছিলেন, তো যেহেতু ভগবান কৃষ্ণ গীতাতে বিবিধ যোগে বলেছেন যে প্রতি নারী হচ্ছে ক্ষমার মূর্তি, নারীরা হচ্ছে ক্ষমা মূর্তি, সুতরাং সেই অনুযায়ী দেবী পার্বতীও উনিও শুনেছেন ভৃগুমুনির কথাগুলো, কিন্তু উনি যেহেতু ক্ষমা মূর্তি, উনি সঙ্গে সঙ্গে মধ্যস্থতা করে তার পতি দেবতাকে শান্ত করেন। পতি দেবতা শিবজিকে শান্ত করেন যে প্লিজ কুল ডাউন। তো যাই হোক, দেবী পার্বতীর কথা শুনে দেবাদিদেব মহাদেব ঠান্ডা হয়। তারপর কি হয়, ভৃগুমুনি কোথায় যায়, ভগবান নারায়ণকে পরীক্ষা করার জন্য ভৃগুমুনি বৈকুণ্ঠে গমন করেন, এবং বৈকুণ্ঠ গিয়েও দেখে একই অবস্থা। লক্ষ্মী দেবীর কোলে মস্তক রেখে ভগবান অনন্ত নাগের উপর শায়িত আছে, নারায়ণ ঘুমিয়ে আছে। কার উপর? লক্ষ্মী দেবীর কোলের উপর গিয়ে।
তো ভৃগু যেহেতু ঋষি ছিলেন, সঙ্গে সঙ্গে উনি ওটা সহ্য করতে না পেরে তার বক্ষে মানে ভগবান নারায়ণের বুকে জোরে এক আঘাত করে, পা দিয়ে পদাঘাত করে, হ্যাঁ, মানে ভগবানের বাঁ দিকের পায়ে। তো এইটা দেখে এইটা আঘাত করার জন্য ভগবান নারায়ণ কি করে, রাগা তো দূরের কথা, উল্টে ভগবান নারায়ণ এবং তার পত্নী লক্ষ্মী দেবী দুজন মিলে ভৃগুমুনিকে ক্ষমা প্রার্থনা করে, মার্জনা ভিক্ষা করে যে আপনি এসছেন, আমরা বুঝতে পারিনি, আপনি এখানে বিশ্রাম করুন, এবং ওরা সেবা করার জন্য উদ্যত হয়। যে আমার ভগবান নারায়ণ বলেন যে আমার বক্ষ হচ্ছে বজ্রের মতন কঠিন, তুমি হচ্ছে ব্রাহ্মণ, সুতরাং ব্রাহ্মণের চরণ কমল অতীব নরম, সুতরাং তোমার পায়ে নিশ্চয় লেগেছে, আমাদের ক্ষমা করুন। তো এই ঘটনা দেখে ভৃগুমুনি অবাক হয়ে যায়। তখন ভৃগুমুনি কি করে, ঋষিমুদের কাছে, সেই ঋষি সভায় এসে সমস্ত ঘটনা ব্যাখ্যা করে, এবং তখন সমস্ত ঋষিরা সিদ্ধান্ত নেয় যে ভগবান বিষ্ণুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এইভাবে আরেকটা ঘটনা ঘটেছিল দ্বারকাতে, যখন উগ্রসেন রাজা ছিল, তখন কি হয়েছিল, সেই দ্বারকায় এক ব্রাহ্মণ পত্নীর প্রতিটা পুত্র ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তখন সেই ব্রাহ্মণ সেই মৃত পুত্রকে নিয়ে উগ্রসেনের দরবারে নিয়ে আসে এবং রাজাকে তীব্র ভর্ৎসনা করে যে তুমি হচ্ছে কপট রাজা, তাই তোমার ব্রাহ্মণদের প্রতি লোভপরায়ণ, তুমি ব্রাহ্মণদের শত্রু, এবং তুমি তোমার যথারূপে কর্তব্য সম্পাদন করতে না পারার জন্য এই ব্রাহ্মণদের দুর্গতি হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, আমার প্রতিটা পুত্র সন্তানের মৃত্যু হচ্ছে। এইভাবে বারবার ব্রাহ্মণ এই দুর্ভাগ্য পতিত হতে থাকেন, এবং প্রত্যেকবারই তার মৃত শিশুকে রাজ দরবারে এসে রাজাকে ভর্ৎসনা করতে থাকে। এবং যখন তার নবম সন্তানটি জন্মগ্রহণ হয়, তখন যখন জন্মগ্রহণ করেই মৃত্যু হলো, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এবং অর্জুন কি করলেন, ব্রাহ্মণের সমস্ত অভিযোগ শ্রবণ করলেন, শুনলেন, তারপরে ব্রাহ্মণকে বললেন, হে প্রভু, আমি আপনার সন্তানকে রক্ষা করব, এবং যদি আমি ব্যর্থ হই তাহলে আমি এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমি অগ্নিতে প্রবেশ করব। অর্জুন প্রতিজ্ঞা করেছিল এটা, যে আমি যদি আপনার সন্তানকে রক্ষা করতে না পারি, আমি অগ্নিতে দেহত্যাগ করব। তো কিছুকাল পর ব্রাহ্মণ পত্নী দশম ভারের জন্য আসন্ন প্রসব হলেন, এবং অর্জুন তখন তা জানতে পারলেন। যিনি সূতিকা গৃহে গিয়ে এক বাণ রাশির দ্বারা, এক সুরক্ষিত পিঞ্জরের দ্বারা সেই গৃহকে আচ্ছাদন করে দিলেন, এবং অর্জুন এক প্রোটেকশন দিল। কি প্রোটেকশন? এক রেখা, সেই রেখাটি কি তার বাণের দ্বারা সে রেখা দিল এবং সুরক্ষিত করলো, যাতে সেই সূতিকা গৃহে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু তবুও অর্জুনের চেষ্টা ব্যর্থ হলো, কারণ শিশুটি জন্মগ্রহণ করা মাত্র ক্রন্দন করতে করতে আকাশের অন্তর্হিত হলেন। ব্রাহ্মণ অর্জুনকে প্রচণ্ডভাবে উপহাস করলেন। তা শিশুটি চলে গেল, এবং তখন ব্রাহ্মণ অর্জুনকে উপহাস করলেন যে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি বেকার, আমার সন্তানকে রক্ষা করতে পারলে না। তো অর্জুন তখন যমরাজের আলোয় গমন করলেন, যমরাজের কাছে গেলেন, কিন্তু অর্জুন ব্রাহ্মণ পুত্রটিকে সেখানে দেখতে পেলেন না। এমনকি 14 ভুবন, এই যে আমাদের পৃথিবীতে 14 ভুবন আছে ব্রহ্মাণ্ডে, এই 14 ভুবন জুড়ে খোঁজ করার পরেও শিশুটিকে তিনি সন্ধান করতে পারলেন না। তখন এই ব্রাহ্মণ সন্তানকে রক্ষা করতে না পারার জন্য অর্জুন এক অগ্নিতে প্রবেশ করতে এবং আত্মহত্যা করতে ইচ্ছুক করলেন। ঠিক সেই সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী সেখানে উপস্থিত হন, এবং তাকে বলে, না তুমি এখন এটা করতে যেও না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ব্রাহ্মণ পুত্রদের দর্শন করাবো। এবং তাই এইভাবে নিজেকে আজ্ঞা করলেন, মানে অর্জুনকে বললেন যে আমি তোমাকে, চলো ব্রাহ্মণ পুত্ররা কোথায় আছে আমি তোমাকে দেখাচ্ছি। শ্রীকৃষ্ণ এরপরে অর্জুনকে তার দিব্য রথে গ্রহণ করে তারা দুজনেই 7 সাগর, তাদের সপ্তদ্বীপ, লোকালোক পর্বত অতিক্রম করে এক ঘোর অন্ধকারে প্রবেশ করলেন। এবং যেহেতু অশ্বগুলি তার পথ ঠিক করতে পারছিল না, তখন অন্ধকার দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রথের সামনে উজ্জ্বল সুদর্শন চক্রকে প্রেরণ করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, অর্জুনকে নিয়ে এক দিব্য রথে 7টি সাগর পার করলো, এবং সপ্তদ্বীপ পার করে লোকালোক পর্বত অতিক্রম করে ঘোর অন্ধকারের মধ্যে প্রবেশ করলো। তো যেহেতু ঘোর অন্ধকারে প্রবেশ করার জন্য অশ্বগুলি মানে ঘোড়াগুলি পথ ঠিক করতে পারছিল না, সেই অন্ধকার দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, রথের সামনে তার উজ্জ্বল সুদর্শন চক্রকে
প্রেরণ করলেন এবং ধীরে ধীরে তারা কারণ সমুদ্রে প্রবেশ করলেন এবং সেখানে মহাবিষ্ণু নগরী খুঁজে পেলেন। তারা সহস্র নাগ ফণা বিশিষ্ট অনন্ত নাগের উপর সহিত এক বিরাট পুরুষ মহাবিষ্ণুকে দর্শন করলেন। সেখানে দেখলেন যে এক কারণসাই সমুদ্রে অনন্ত নাগের উপর বিরাট পুরুষ মহাবিষ্ণু শুয়ে আছেন। শ্রীকৃষ্ণ ও অর্জুনকে অভিবাদন জ্ঞাপন করলেন বিরাট পুরুষ, মানে ওয়েলকাম করলেন, এবার এক্সপেক্ট মানে স্যালুট করলেন এবং তিনি বললেন, সেই বিরাট পুরুষ বললেন যে একমাত্র আপনাদের দুজনকে মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে দর্শন করার অভিলাষে আমি ব্রাহ্মণ পুত্রদের এখানে এনে রেখেছি। মানে ভগবানের কোথায় কোথায় কত রকম প্ল্যানিং। ভগবান মহাবিষ্ণু বিরাট পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুনকে দেখার জন্য কত রকম প্ল্যানিং করেছে এবং যার জন্য ব্রাহ্মণ সন্তানদের নিয়ে এসে এখানে রেখেছে। এবং দয়া করে নরনারায়ণ ঋষিরূপে আপনার ধর্মাচরণের উদাহরণ দ্বারা সাধারণ জনসাধারণ কল্যাণ সাধিত করতে থাকুন। জাস্ট এইভাবে ভগবান কি করলেন, উনি বললেন যে এই যে নরনারায়ণ ঋষিরূপে এবং দয়া করে নরনারায়ণ ঋষিরূপে আপনার ধর্মাচরণ উদাহরণের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত করতে থাকুন। শ্রীকৃষ্ণ অর্জুন অতঃপরে ব্রাহ্মণ পুত্রদের গ্রহণ করে দ্বারকায় ফিরে তাদের পিতার কাছে শিশুদের ফিরিয়ে দিলেন। প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের প্রভাব দর্শন করে অর্জুন বিস্মিত হয়ে গেছিল, মানে অবাক হয়ে গেছিল ভগবান শ্রীকৃষ্ণের এই সব লীলাগুলো দেখে। এবং তিনি জীবের যে কোনো শক্তি বা ঐশ্বর্য ভগবানের কৃপা মাত্র, অর্জুন এই সিদ্ধান্তে উপনীত হলেন। অর্থাৎ ভগবান যদি কৃপা করে, ভগবান কৃষ্ণ যদি কৃপা করে, সে সমস্ত কিছুই ঘটতে পারে। সেটা অর্জুন অবাক হয়ে বুঝলেন যে জীবের যে কোনো শক্তি বা ঐশ্বর্য ভগবান কৃষ্ণের কৃপা মাত্র, কৃষ্ণের কৃপাতেই হয়। কারণ উনি দেখলেন কিভাবে ব্রাহ্মণের 10টা পুত্রকে উনি কারণসাই সমুদ্রের সেই কারণসাই সমুদ্রে মহাবিষ্ণু নগরী থেকে নিয়ে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।